নারকেল দিয়ে আমরা টক সকাল সকাল এক পেট খেয়ে চলে গেলাম বনে। কোথায় যাচ্ছেন আর একটু না হয় জান শুনে। হ্যালো, কোটি কোটি বছর কিন্তু হয়নি, বাট ওয়েলকাম টু মাই অ্যানাদার গ্রামের ভ্লগ। সুন্দরবনের কেওড়া ফল, এটাকে অনেকে ছইলাও বলে, তবে আমি জানি না কেওড়াকে ছইলা বলে নাকি ওড়াকে ছইলা বলে। আমি যখন প্রথম ভিডিও আপলোড করি কেওড়ার, তখন আপনারা অনেকে কমেন্ট করেছিলেন এটা আমাদের দিকে ছইলা বলে। কেউ কেউ বলেছিলেন এর ফুলে মধু হয়, আবার কেউ কেউ বলেছিলেন এটা আপনারা কাঁচা অবস্থাতেই খান। আমি তখনই ভাবলাম আপনারা হয়তো কেওড়া আর ওড়ার মধ্যে একটু গুলিয়ে ফেলছেন। অনেকেই ভাবছেন ওড়ার ছোটবেলা হলো কেওড়া, কিন্তু কেওড়া এবং ওড়া দুইটাই আলাদা ফল। খেয়াল করে দেখবেন কেওড়ার পাতাগুলো একটু চিকন করে লম্বা আর ওড়ার পাতাগুলো একটু গোল ধরনের, কিন্তু কেওড়ার পিছন দিকে ফুলের মতো থাকায় এবং ওড়ার পিছন দিকেও ফুলের মতো থাকায় অনেকে মনে করেন কেওড়া হলো ওড়ার ছোটবেলা, তবে বড় একটা না। আমাদের এদিকে ওড়া ফল রান্না করে খাওয়া হয় না, এটা আমি অনেককে দেখেছি বিভিন্ন মশলা দিয়ে পাকার পরে মেখে খেতে, তবে আমি কখনোই মুখে তুলিনি, কেননা এর গন্ধ আমার ভালো লাগে না। তবে ছোটবেলা দেখতাম ওড়ার ফুল সংগ্রহ করে রাতের বেলা কেটে রেখে দেওয়া হতো এবং সকালবেলা ফুল থেকে মধু পাওয়া যেত। ভাবলাম গ্রামে এসেছি কেওড়া সিজনে, তো আপনাদের এই ফলটা দেখাই এবং যাদের কেওড়া ছইলা ওড়া নিয়ে কনফিউশন আছে তাদের একটু ক্লিয়ার করি। যদিও আমি ভিডিও আপলোডের পরেই এই ছইলা নামটা জেনেছি, তবে আমি আসলেই জানি না কেওড়াকে ছইলা বলে নাকি ওড়াকে ছইলা বলে। আপনারা ক্লিয়ার হতে পারলে কমেন্ট করে জানাবেন। কেওড়া চিনি দিয়ে রান্না করা গেলেও ছোট চিংড়ি দিয়ে রান্না এত মজা, তবে সবার ভাল লাগবে না, কারণ সবার পছন্দ এক না। আমার এত প্রচন্ড পরিমাণ পছন্দ, সকালে উঠেই কেওড়া পাড়তে চলে গেছি। বাড়িতে যখন আমি গেছি তখন কেউই কেওড়া খায়নি, কেননা কাজের ব্যস্ততা, পাড়ার লোকের অভাব, নিয়ে আসার লোকের অভাব। আমাদের অনেকগুলো গাছ ছিল, কিন্তু বিক্রি করতে করতে বর্তমানে নদীর সাইডে দুই একটা আছে। তবে আমি কিন্তু খালি পেটে চলে যাইনি। গ্রামে গেলে আমার চা খাওয়ার সমস্যা হয় না, কেননা আমার মার সকাল সন্ধ্যা চা ছাড়া হয় না। এমনিতেও কম বেশি অনেক দোকানেই চা পাওয়া যায়, তবে সবার হাতের চা ভালো লাগে না। নারকেল দিয়ে আমরা টক আমি তৈরি করতে পারি, তবে এত টাকা দিয়ে নারকেল কিনে খুলনাতে রান্না করে খেতে ইচ্ছে করে না। এটা চিনি দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, তবে গুড়েরটা খুব একটা খারাপ লাগেনি। আরো যদি নারকেলের একটু দুধ বের করে নেওয়া যেত আরো ভালো হতো। প্রতি বছর আমাদের এই সময়টাতে অনেক ঝামেলা চলে, কেননা 20-25 বিঘা জমিতে ধান লাগানো যথেষ্ট শক্ত কাজ, আর এতগুলো মানুষের 3 বেলা রান্না আরো শক্ত কাজ। তবে এত কাজের ফাঁকেও আমার বায়না বাহানা কোনো কিছুই কমে না। যেমন আমি ধরে বেঁধে ওদের নিয়ে গিয়েছিলাম সবজি খেতে, তেমন আবার শুরু করেছিলাম এসব। আসলে কাকার বাসা থেকে একটা তাল দিয়েছিল, এবছর কাজের ঝামেলায় ওদের বড়া খাওয়াই হয়নি। ভাবলাম এসেছি যখন আমি তৈরি করে ওদের খাইয়ে যাই। কিন্তু সত্যি বলতে আমার বাসার মতো হয়নি। এই চুলা 100 বার নিভে যায়, 100 বার ধোঁয়া হয় এবং 100 বার আমার চোখ জ্বলে যায়। খেতে ভালো হয়েছিল, তবে একটু পুড়ে গিয়েছিল। কাঠের চুলায় আমার একদমই অভ্যেস নাই। একদম দুপুরবেলা পেট ভর্তি করে খেয়ে বিকালবেলা বড়া খেয়ে চলে গেলাম ঘুরতে, হ্যাঁ বৃষ্টির মাঝেও। আমার একটা স্কুল ফ্রেন্ড ইজি বাইক চালায় আমাদের এলাকায়, যখন যাই ও পারলে ধরে আমাকে গাড়িতে উঠায়। পশুর নদী একটু সামনেই মোংলা বন্দর। মাঝে মাঝে আমার এখানে ঘুরতে আসা হয়, যদিও এটা আমার বাড়ি থেকে অনেক দূরের পথ। তবে সমস্যা কি, থাকে যদি ফ্রি একটা রথ, না আমি ফ্রিতেও ঘুরি না, রথেও ঘুরি না, তবে প্রচুর ঘুরি বাড়ি আসলে। এই যেমন সুন্দরবনে গিয়েছিলাম, তবে কোনো রিসোর্টে না। গাড়িটা থামালাম, কিছু সময় চুপচাপ বসলাম, পাখিদের বকর বকর শুনে চলে আসলাম। তবে বাড়ি থেকে আমি খালি হাতে ফিরি না, সব সময় তল্পি তল্পা গুছিয়ে নিয়ে আসি। এবার আসার সময় অনেক লেবু উঠালাম, তবে আতা ফলের কথা একদমই ভুলে গেছি। এই যে কারা দেখেন, কিছুদিন পর এই জমিতে তরমুজ থাকবে, প্রচন্ড গরম থাকবে, আর এই বেলগুলোও পাকবে। তখন আবার আপনাদের দেখিয়ে দেখিয়ে বেলের শরবত খাবো। যাওয়া আসা আসা যাওয়া এভাবেই দিন কেটে যায়। মাস যায়, বছর যায়, বয়স বাড়ে, দায়িত্ব বাড়ে, চিন্তা বাড়ে। তবে নিজের মধ্যে ওই বাচ্চামিটাকে বড় হতে দিলে সব কিন্তু হয়ে যাবে ঢিলে। অনেকে অনেক কথা বলবে, তবে দায়িত্ব সামলে দিন শেষে একটু বাচ্চামি আপনাকে প্রকৃত শান্তি এনে দেবে। ভালো থাকতে ভুলবেন না নিজের জন্য একবার মন খুলে হাসতে। দেখা হবে পরবর্তী ভ্লগে। আজকে এখানেই, টাটা।